আজকের আমার রেসিপি চিকেন মশলা, সহজ রেসিপি, সহজভাবে বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দেবো হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন ভিনিগার, আর সবশেষে একটু সর্ষের তেল। খুব ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। মাখাবার পরে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 15 থেকে 20 মিনিট। চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াটা আগে থেকেই বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল নিয়ে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 4খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ঠিক এরকম একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, 1 টিস্পুন আদা রসুন বাটা, আরও একটু দিয়ে দিলাম হাফ টিস্পুন। আদা রসুন বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে, যাতে কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। এখানে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 3খানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আদা রসুন আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর ঝালের জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সাথে দিয়ে দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবারে এতে একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিতে হবে এখানে মাঝারি সাইজের 2খানা টমেটো আমি বেটে নিয়েছি। এই টমেটোটাও খুব ভালো করে মশলার সাথে কষে নিতে হবে। সবশেষে স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন টমেটো দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর টমেটোটা কাঁচা গন্ধটা চলে গেলে এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। তার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালো করে মশলার সাথে কষতে হবে। থেকে 6 মিনিট চিকেনটা খুব ভালো করে কষার পরে ঢাকা দিয়ে দেবো। দেখুন চিকেনটা দিয়ে কি সুন্দর একটা কালার এসেছে। গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কতটা গ্রেভি বার হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এরপরে আমি একটু দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসটা লো মিডিয়ামে রাখতে হবে। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন তো আপনারা বাড়িতে অনেকভাবেই বানান, একবার এই পদ্ধতিতে বানিয়ে নিন। এটা পরোটা, রাইস, রুটির সাথে খেতে বেশ ভালো লাগবে। চিকেনটা খুব ভালো সিদ্ধ হওয়ার জন্য আরও 10 থেকে 15 মিনিট
ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন দইটা দেওয়ার পরে কতটা গ্রেভি বেড়ে গেছে। বাড়িতে যদি লোক সংখ্যা কম থাকে এই গ্রেভিটাতেই হয়ে যাবে। আর যদি ভাবছেন একটু গ্রেভি বাড়াবেন তাহলে আলাদাভাবে একটু জল দিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম চিকেন মশলা কারি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। এবার সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।